নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। যে ব্যক্তি বেদাত করে, দ্বীনের ভেতরে, আল্লাহর শরীয়তের ভেতরে নতুন কিছু উদ্ভাবন করে, সে মূলত এই দাবি করতে চায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্ব পালনের ক্ষেত্রে অবহেলা করেছেন, শিথিলতা করেছেন, খিয়ানত করেছেন, চুরি করেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্যই ইমাম মালিক রাহিমাহুল্লাহ সুন্দর একটি কথা বলেছেন, যেটা ইবনে হাজম যাহিরি, তার মৃত্যু 456 হিজরিতে, তিনি তার কিতাব আল ইহকাম ফি উসুলিল আহকাম, এই কিতাবের 6 নম্বর খণ্ডের 58 পৃষ্ঠায় ধারাবাহিক সনদের সাথে ইমাম মালিক থেকে রিওয়ায়াত করেছেন। ইমাম মালিক বলেন, মান আহদাসা ফি হাযিহিল উম্মতি আল ইয়াওমা শাইআন লাম ইয়াকুন আলাইহি সালাফুহা ফাকাদ যাআমা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার রিসালা। ইমাম মালিক বলেন, যে ব্যক্তি আজ এই উম্মতের মাঝে এমন কিছু নতুনভাবে উদ্ভাবন করবে, লাম ইয়াকুন আলাইহি সালাফুহা, যা সালাফগণ করেননি, তাহলে সে এই দাবি করবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালতের দায়িত্ব পালন করার ক্ষেত্রে খিয়ানত করেছেন। খিয়ানত কি জিনিস? খিয়ানত কাকে বলে? ধরুন, আপনি আমার কাছে 1000 টাকা দিলেন যে এই টাকাটি তুমি আমার ছোট ভাই জায়েদকে দিয়ে দিবে। টাকা দিয়েছেন আপনি 1000 আপনার ছোট ভাইকে দেওয়ার জন্য। আমি সেই 1000 টাকার মধ্য থেকে 900 টাকা আপনার ভাইকে দিলাম, আর 100 টাকা আমি দিলাম না। তাহলে আমি কি করলাম? খিয়ানত করলাম। আমি আমানত ঠিকমতো পৌঁছে দিলাম না। তো এই যে দ্বীন, শরিয়ত, এটা আমানত, এই রিসালাতের দায়িত্ব আমানত। আল্লাহ তাআলা তার রাসূলকে এই দায়িত্ব পৌঁছে দেওয়ার জন্য প্রেরণ করেছেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনি পৌঁছে দিন যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে। এখন ধরুন, ইসলামের ভেতরে ঈদ হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা, জুমুআ, আরাফার দিবস, ঈদুল আজহার পরের আরও 3 দিন, এগুলো হচ্ছে ঈদ। বাৎসরিক ঈদ যদি আমরা ধরি, তাহলে বাৎসরিক ঈদ হচ্ছে 2টা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। সাপ্তাহিকটা আমরা বাদ দিই, জুমার দিন বাদ দিই। বাৎসরিক ঈদ হচ্ছে 2টা, ঈদুল ফিতর আর হচ্ছে ঈদুল আজহা। ঈদুল আজহার সাথে ঈদুল আজহার পরের 3 দিনও সম্পৃক্ত। আর ঈদুল আজহার পূর্বের দিন, আরাফার দিন, এটাও একটা ঈদ। যারা আরাফার ময়দানে অবস্থান করছে তাদের জন্য, সবার জন্য নয়। তো সামগ্রিকভাবে, ব্যাপকভাবে শরীয়তের ভেতরে ঈদ হচ্ছে 2টা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন। এখন আপনি যদি বলেন যে ঈদে মিলাদুন নবী, রবিউল আউয়াল মাসের 12 তারিখ, এটাও একটা ঈদের দিন, শুধু ঈদের দিন না, সব ঈদের সেরা ঈদ যদি আপনি দাবি করেন, তাহলে কি দাঁড়ালো? যে শরীয়তের ভেতরে ঈদ আরেকটা আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঈদটা উম্মতের কাছে পৌঁছে দেননি। তাহলে আপনার 1000 টাকার ভেতরে আমি যদি 900 টাকা পৌঁছে দেই, 100 টাকা না পৌঁছায়, সেটা যদি খেয়ানত হয়, তাহলে শরীয়তের ভিতরে ঈদ ছিল 3টা। রবিউল আউয়ালের 12 তারিখের ঈদে মিলাদুন নবীও একটা ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তিনি পৌঁছান নাই, তিনি পৌঁছেছেন 2টা। তাহলে তিনি খেয়ানত করলেন। অতএব যে ব্যক্তি এই দাবি করবে যে 12ই রবিউল আউয়াল
একটি ঈদ আছে, সে মূলত দাবি করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত গোপন করেছেন, খিয়ানত করেছেন। এই ঈদের সংবাদ তিনি উম্মতের কাছে পৌঁছে না দিয়ে তিনি তার রিসালাতের দায়িত্ব পালনে অবহেলা করেছেন, খিয়ানত করেছেন, আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। তেমনিভাবে কেউ যদি এই কথা বলে যে আজানের পরে যেমনিভাবে সালাতু সালাম পড়ার নিয়ম আছে, আজানের আগেও আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেটা উম্মতকে বলেননি, তার মানে হচ্ছে আপনি বলতে চান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উম্মত থেকে চুরি করেছেন, গোপন করেছেন, তিনি এটা পৌঁছে দেননি। নাউজুবিল্লাহি মিন যালিক। তেমনিভাবে আপনি যদি বলতে চান যে মেয়ারাজের রজনীতে কোনো ইবাদত আছে, আমল আছে, পালনীয় কিছু আছে, করার মতো কিছু আছে, উদযাপন করার বিষয় আছে, তাহলে আপনি বলতে চান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিয়ানত করেছেন। তিনি তার উম্মতের মাঝে এটা স্পষ্ট করে জাননি যে তার মেয়ারাজ কোন বছর হয়েছিল, কোন মাসে হয়েছিল, কোন তারিখে হয়েছিল, এবং ওই তারিখে আমাদের কি কি করতে হবে, কিভাবে উদযাপন করতে হবে, এই কিছুই তিনি বলে যান নাই। আপনি যদি দাবি করেন এই রাত্রিতে কিছু করার আছে, তার মানে আপনি খিয়ানতের অপবাদ দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। নাউজুবিল্লাহি মিন যালিক। এবার আপনি চিন্তা করুন, যারা বেদাত করছে তারা কি নবীর ভালোবাসা প্রকাশ করছে নাকি নবীর উপর অপবাদ দিচ্ছে? ইমাম মালিক এর দলিল দিচ্ছেন। ইমাম মালিক বললেন, যে ব্যক্তি শরীয়তের ভেতরে নতুন কিছু উদ্ভাবন করলো, উম্মতের মাঝে নতুন কিছু উদ্ভাবন করলো যা সালাফগণ করেন নাই, সে দাবি করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের ব্যাপারে খিয়ানত করেছেন। লিআন্নাল্লাহ তাআলা ইয়াকুল, কেননা আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজ তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। বিদায় হজ্জের ভাষণের সময় আরাফার ময়দানে থাকা অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতে কারীমা নাজিল হয়েছে যে আজ আমি তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, কমপ্লিট করে দিলাম। অতএব দিনের ভেতরে ফরজ হোক, ওয়াজিব হোক, মুস্তাহাব হোক, যেটাই হোক না কেন, যদি সেটা দ্বীনের অংশ হয়, যদি সেটা শরীয়তের অংশ হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটা শরীয়তের ভেতরে আছে। আর যেটা শরীয়তের ভেতরে নাই, সেটা আর কোনোদিন শরীয়তের ভেতরে আসতে পারে না। একটা দাড়ি কমাও বৃদ্ধি হতে পারে না। ইমাম মালিক এরপরে বলছেন, ফামা লাম ইয়াকুন ইয়াউমা ইদিন দীনান ফালা ইয়াকুনুল ইয়াউমা দীনান। অতএব যেটা রাসূলের যুগে, সাহাবীদের যুগে দিন ছিল না, কিয়ামত পর্যন্ত সেটা দিন হিসাবে আর আসতে পারে না। অতএব ঈদে মিলাদুন নবী সাহাবীদের যুগে দিনের অন্তর্ভুক্ত ছিল না, কিয়ামত পর্যন্ত যেই বলুক না কেন, এটা শর্ষিনার পীর সাহেব বলুক, এটা ফুলতলির পীর সাহেব বলুক, এটা সোনাকান্দার পীর সাহেব বলুক, আটরশির পীর বলুক, মাইজ ভান্ডারের পীর বলুক, দেওয়ানবাগির পীর বলুক, যেই বলুক না কেন, মক্কা শরীফের ইমাম সাহেব বলুক, মদিনা শরীফের ইমাম সাহেব বলুক, এমনকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আবার এসেও যদি বলেন, ইমাম মাহদিও যদি বলেন, তারপরও ওই জিনিস কোনোদিন দিন হবে না যে জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দিনের অন্তর্ভুক্ত ছিল না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কখনো পৃথিবীতে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের মধ্যে বৃদ্ধি করবেন না। ইমাম মাহদি তিনিও পৃথিবীতে এসে কোনো কিছু বৃদ্ধি করবেন না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত যেভাবে ছিল তেমনিভাবেই তারা নিজেও অনুসরণ করবেন, জাতিকেও অনুসরণ করার জন্য আহ্বান জানাবেন। অতএব যে জিনিস সাহাবীদের যুগে দিন ছিল না, ঈদে মিলাদুন নবী সালাফদের যুগে দিনের অন্তর্ভুক্ত ছিল না। আজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে বৃদ্ধাঙ্গুলে চুমু দিয়ে চোখে মোছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে, সালাফদের যুগে এটা দিনের অন্তর্ভুক্ত ছিল না। শবে মেয়ারাজ উদযাপন করা অনুমান করে 12ই অনুমান নির্ভর রজব মাসের 27 তারিখ, এটা কোনো অকাট্য দলিল নেই। অনুমান করে এই তারিখ বের করে এই তারিখে মেয়ারাজ উপলক্ষে কোনো কিছু করা,
এটা সাহাবীদের যুগে ছিল না, সালাফদের যুগে ছিল না। কিয়ামত পর্যন্ত যেই বলুক না কেন, সে যত বড় পীরই হোক না কেন, যত বড় আলেমই হোক না কেন, এটা শরীয়তের অন্তর্ভুক্ত আর কোনোদিন হতে পারবে না। এমনিভাবে পৃথিবীতে যতগুলো বেদাত আছে, কোনো বেদাত সেটা যেই বলুক শরীয়তের ভেতরে আসতে পারে না। ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহর এই বক্তব্যটি এভাবে এনেছেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানাতান ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার রিসালা। যে ব্যক্তি দ্বীনের ভেতরে নতুন কিছু উদ্ভাবন করে সে মনে করে যে এটা বেদাতে হাসানা, সে মূলত এই দাবি করতে চায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্ব পালনের ক্ষেত্রে খিয়ানত করেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। তার এই বক্তব্যটি এসেছে আল ইতিসাম 1 নম্বর খণ্ড 65 থেকে 66 পৃষ্ঠায়। অতএব প্রিয় উপস্থিতি, প্রিয় শ্রোতা বৃন্দ, দর্শক বৃন্দ, ইমাম মালিকের এই বক্তব্য থেকে এবং কোরআনের সূরাতুল মাইদার 3 নং আয়াত থেকে এটি স্পষ্ট হয়েছে, দিন কমপ্লিট হয়ে গিয়েছে। দুনিয়া কমপ্লিট না, দুনিয়া দিন দিন প্রত্যেক সেকেন্ডে আপডেট হবে, কিন্তু দিন ততটুকুই যতটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে রেখে গিয়েছেন। এর ভেতরে একটা দাড়ি বা একটা কমাও বৃদ্ধি করার কোনো সুযোগ পৃথিবীর কারো জন্য নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।